হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল 2024 কাটিয়ে আজকে আমরা 2025 পয়লা জানুয়ারিতে পা দিলাম। সবাইকে শুভ নববর্ষর অনেক অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবেন আর সারা বছর খুব আনন্দে থাকবেন। তাহলে আজকে পয়লা জানুয়ারি প্ল্যান তো সকাল থেকে অন্য কিছুই ছিল, কিন্তু ওইটা একটা কারণে হয়ে উঠতে পারিনি, সেসব আগে বলবো। আর এখন মা আর মেয়েতে আয়নার সামনে রেডি হচ্ছি, ধাক্কাধুক্কি দিয়ে। ও একবার ধাক্কা দিচ্ছে, আমি একবার ধাক্কা দিচ্ছি, আমাদের প্রতিবার তাই হয়। আর এখন আমি একটু চুলটা বাঁধছি। আমরা যাব আজকে একটু বড় মার দর্শন করতে। দর্শন তো করতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ঢুকবো না। কারণটা তো আপনারা সবাই জানেনই, আমাদের এখন অসুখ চলছে। আমার বড় ভাসুর মারা গেছেন কদিন আগে। আর একটু রাতে রেস্টুরেন্টে খেতে যাব। সুন্দর করে সেজেওছি আজকে, বেশ অনেক দিন সাজা গোজা হয়নি। সকাল থেকে মুডটা একটু আপসেট। ওর বাবা বলল চলো মুড খারাপ করো না, যা হয়েছে হয়ে গেছে, আমরা গিয়ে আজকে একটু বাইরে ঘুরি আর বাইরে থেকে খেয়ে দিয়ে আসি। ওই যে বললাম, বছরের শেষ মাসটা 2024 আমাদের একদমই ভালো যায়নি। আর 31শে ডিসেম্বর সেটাও যে ভালো করে কাটাবো সেটাও ভালো করে যায়নি। মানে সারাদিন সব কিছু ঠিক ছিল। আমরা মা মেয়েতে মেলা বেড়াতে গেছিলাম। এসে রাত 10টা 10:30 এরকম, তখন ওর বাবার আসার কথা। ওর বাবা আর আসছে না, ওর বাবার আসতে দেরি হচ্ছে। আর আমরা সবাই চিন্তা করছি ওর বাবা তো এতক্ষণ চলে আসে, এখনও আসলো না। 11টা বেজে গেছে, তখনও বাবা আসলো না। লাস্টে আমি আর মেয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। একটুখানি দাঁড়িয়ে তারপরে ফোন আসে ওর বাবা, একটা অন্য নাম্বার থেকে ফোন আসে। ওর বাবা তখন বলে যে আমার ট্রেন থেকে ফোনটা পড়ে গেছে আর পুরো ভেঙে গেছে। মানে ও বুঝতেই পেরেছে যে এমন জায়গায় পড়েছে যে ফোনে আর কিছু নেই। তাও ও ব্যান্ডেল ঢোকার সময় ওই রকম হয়েছে। আর ও ব্যান্ডেলে সব কিছুই চেনে জানে, আর ওকেও সবাই খুব ভালো করে চেনে, যদি খুঁজে পায়। তাই ও একটু ফোনটা খোঁজাখুঁজি করছিল, মানে ব্যান্ডেল স্টেশনে ঢুকতেই ফোনটা পড়েছিল। আর ওই যে বললাম ও সব চেনে, আর ওকে যা লোকজন চেনে ওর হেল্প করতে, ফোনটা অনেক খোঁজাখুঁজি করতে। ফোনটা তো আর পাওয়া যায়নি। সকালে ফোনটা পাওয়া গেছে, আর একজন ভদ্রলোক সে সিম আর ফোনটা তাকে 1000 টাকা নিয়ে ফেরত দেয়। পয়লা জানুয়ারিতে আমাদের সকালে ইকো পার্ক যাওয়ার কথা ছিল। সব কিছু রাতে মেলার থেকে এসে গোছগাছ করে, যেহেতু সকাল সকাল বেরোতে হবে বলে সব বাসন টাসন মেজে আর রান্নাবান্না করে সব রান্নাঘর গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে শুধু জাস্ট উঠতাম, ঘরটা মুছতাম, সাজতাম, গুছতাম আর বেরিয়ে পড়তাম। এটাই প্ল্যান ছিল, সব কিছু করে রেডি। তারপর এই খবরটা এলো, আমাদের ইকো পার্ক যাওয়া ক্যান্সেল। ওর বাবা রাতেই বলে দিল কালকে হয়তো থানা বানায় যেতে হবে সিমটার জন্য, তাই কালকের প্ল্যানটা ক্যান্সেল করো, পরের দিন আবার যাব। পরের দিনটা কবে আসবে সেটা তো জানি না। আর সেই দিনটা এলে আপনাদের সাথে তো অবশ্যই সেই জিনিসটা শেয়ারও করব। তাহলে দেখা যাক কবেই যাওয়া যায়, সবই ওর বাবার উপরেই নির্ভর। আর কি, বাড়ির থেকে 3জনে মিলে বেরিয়ে পড়লাম, নৈহাটিও পৌঁছে গেছি। আর আজকে ভীষণ ঠান্ডা এখানে, আর তাই একটু কফি খেলাম। কফি খেয়ে ওর বাবার ওই যে নতুন ফোন কিনেছে, তাই ওর গ্লাসটা চেঞ্জ করছে। তাই ওই একটু দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার ফোনটাও এতদিন গ্লাসহীন ছিল, আমি আমার ফোনেও গ্লাসটা লাগিয়ে নিলাম। মেয়ের ইচ্ছা ছিল যে ওর ফোন কভারটা নষ্ট হয়ে গেছে, তাই একটা ফোন কভার নেবে, কিন্তু ও নিজের ফোনটা আনিনি। তাই বুঝতে পারছি না কোনটা কোন ফোনে যাবে, আর ফোনের নামটাই সত্যি কথা ভুলে গেছি। ওকে বললাম ও যে ফোনটা নিয়ে নিস, আর আগের বারেও ফোনটা আনতে ভুলে গেছিলো, এবারেও ভুলে গেছে। চলুন প্রথমেই যাব আমাদের বড় মায়ের কাছে, দর্শন বাইরের থেকেই করব, আর ভেতরে ঢুকবো না। দেখি। আর আজকে নৈহাটিতে প্রচণ্ড ভিড়, বড় মার কাছে খুব ভিড়। আর বড় মার কাছে এখন 12 মাসই ভিড় থাকে। আর এই যে বড় মার মন্দিরটা দেখছেন, ভিড় মানে ওই দিকে শুধু মাথা দেখা যাচ্ছে, আর এই দিকটা ভিডিও করাই যাচ্ছে না, মানে আমি দাঁড়াতেও পারছি না, এতটাই ভিড় এখানে। দেখছেন, দেখেন ওই যে মেন গেটটা, মেন দুয়ারটা দেখছেন, সেখান থেকে দেখেন সব ভিড় ঠেলে শুধু লোক বেরিয়েই যাচ্ছে।
সকালে তো মানে লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওর বাবা আসা যাওয়া করে তো, নৈহাটি স্টেশনের ওইখান থেকে লাইন শুরু হয়, মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জাম থাকে। আর এখন ভিডিওটা করছি মানে একটা কোণে দাঁড়িয়ে শুধু ভিডিওটা করছি, একটু নমস্কার করে মাকে মন ভরে ডাকলাম। আর এইদিকে দেখেন বড় একটা টিভি লাগিয়েছে, ওখানে পুজোটা পুরো দেখাচ্ছে আর কি। আর এইদিকে ভিড়টা জাস্ট দেখেন, কেউ বলবে আজকে 1 জানুয়ারি, এমন মনে হচ্ছে আজকেই আমাদের নৈহাটির কালী পুজো শুরু হয়ে গেছে। ভিড়টা দেখছেন, মানে কেউ বলবে আমাদের মনে হচ্ছে যেন কালী পুজো শুরু হয়ে গেছে এখানকার। আর এই যে আমি আর আমার মেয়ে এক পাশে দাঁড়িয়ে রয়েছি। চলুন তাহলে, খুব ভালো দর্শন হলো বাইরের থেকেই মাকে ডাকলাম। আর অনেকক্ষণই দাঁড়ালাম এখানে, প্রায় 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল আর কি। এখান থেকে বেরিয়ে আমরা যাব রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে অবধ, আর আমাদের খুব প্রিয় একটা রেস্টুরেন্ট, আমরা এর আগেও গেছি। আর ওইখানকার বিরিয়ানি খুবই বিখ্যাত, মানে আমার খুব ভালো লাগে পার্সোনালি, আর আমার মেয়েরও খুব ভালো লাগে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে অবধ, আর ঢুকেই দেখতে পারবেন যে কত রয়্যাল লুক ওখানকার। তাহলে চলুন এগিয়ে যাই। ওই যে বাবা আর মেয়ে তো এগোচ্ছে, আমি একদম পিছিয়ে আছি। আর বেশিক্ষণ না, একটুখানি। কি সুন্দর গুড়ের হাঁড়িগুলো সাজানো আছে দেখেন। বাঙালির শীতকাল মানেই নানান রকমের গুড়। দেখি ফেরার পথে যদি নিয়ে যাওয়া যায়, সামনেই তো আবার পৌষ পার্বণ। এইবারে আমার পাটিসাপটা করারও খুব ইচ্ছা আছে, কোনোদিন করিনি, দেখি এইবারে হয় কি। চলেন, চলে এসেছি আমরা। আর লিফট থেকে উঠতে হবে, 4th ফ্লোরে যাব আমরা। আর বাইরের গেটটা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, নিউ ইয়ার বলে, তার মধ্যে ক্রিসমাসও গেছে। এখন আমরা লিফটে, আগে আমি লিফটে উঠতে খুব ভয় পেতাম, কিন্তু এখন দেখছি আর ভয় করে না। কিন্তু অ্যাক্সেলেটারে আমি একদম উঠতে পারি না জানেন। আজকে তো 1 জানুয়ারি, ভিড় তো হওয়ারই কথা, কিন্তু বোধহয় এখানে সবসময় এরকম ভিড় থাকে জানেন। কেন, আমরা যখনই আসি বেশ অনেকটাই ওয়েট করতে হয়। আর এই যে আমরা পৌঁছে গেছি, আর এই যে মেন রোডটা, কি সুন্দর লাগছে না সামনের থেকে মেন রোডটা, আর ভেতর থেকে তো আরও সুন্দর। তবে একটু ওয়েট করতে হবে বাইরে, দুটো রকম অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা চাইলে, বেশি ভিড় থাকলে হয়তো এটা হয়, আজকে 1 জানুয়ারি, আপনারা চাইলে সিটটাকে শেয়ার করেও বসতে পারেন, বা আপনারা যদি বলেন যে শেয়ার করব না, তবে আপনাকে একটু বসতে হতে হবে। কি সুন্দর লাগছে না। সবথেকে বড় ব্যাপারটা হলো এখানে খুব ডিসেন্সি, ম্যানার্সটা খুব বজায় রেখেছে। আর তবে আমরা খুব একটা রেস্টুরেন্টে খাই না, খাই ওই পার্সেল করি আমরা, বাড়ি নিয়ে গিয়েই খাই বেশিরভাগটা। কিন্তু যখন আমি রেস্টুরেন্টে খাই, আমি অবাধে আসি অবশ্যই। আর আমার এটা খুব প্রিয় একটা রেস্টুরেন্ট। আর আমাদের সিট পেয়ে গেছি, আর সিটটা খুব সুন্দর জায়গায় পেয়েছি, একদম জানলার ধারে। তবে আমাদের সিটটা এখন ক্লিনিং চলছে। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই, আমরা অনেকক্ষণ ধরে দেখছি তাই একটু ক্যামেরা বন্দিও করলাম। আর এই যে চার্লি চ্যাপলিন দাদা, ওনার খুব আনন্দ যে আমি ভিডিও করছি। ভিডিওটা যেই অন করলাম, উনি শুরু হয়ে গেলেন। চলুন এবার মেনু কার্ডটা খুলি। মেনু কার্ডে কিছু দেখে লাভ নেই, কেন আমরা এখানে স্পেশাল বিরিয়ানি খেতেই আসি। মেয়ে পাশ থেকে বলল, মা অন্য কিছু অর্ডার করবে, সবসময় তো বিরিয়ানিই খাই। তাই আমি আবার একটু খুলে চেক করলাম। তারপর ওর বাবা বলল, না বিরিয়ানি খেতে এসছো, বিরিয়ানি খাও, আর কি খাবে। আর আমরা স্টার্টারে কোনো বিলিভ করি না,
আমরা বাঙালি, একদম মেন কোর্সেই যাব, তাই একেবারে বিরিয়ানিটাই অর্ডার করলাম। মেয়ের জন্য অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, আর আমি আর ওর বাবা মাটন বিরিয়ানি খাবো। অর্ডার করা হয়ে গেছে, আর বসে বসে আমি শুধু ঢোকই গিলে যাচ্ছি। এত জোর খিদে পেয়েছে, বেশ অনেকটাই তো হেঁটেছি, আর বাড়ির থেকে তো আমি বিকেলে কিছু খাই না, আমার বেশ খিদে পেয়ে গেছে। আর শুধু বলছি নে রে, এবার তাড়াতাড়ি দিয়ে যা। আর এই তো চলে এসেছে, তবে বেশিক্ষণ বসতে হয়নি, ওই বেশি 5-10 মিনিটেই চলে আসে। তাড়াতাড়ি করে বেড়ে দে বাবা, তাড়াতাড়ি করে খাই, যা জোর খিদে পেয়েছে, পেটটা একদম চুই চুই করছে। চলেন তাহলে শুরু করা যাক, কিছু মনে করবেন না, হাত দিয়েই খাচ্ছি। আমি ভাই ওই চামচ কাঁটা ছুরি দিয়ে খেতে পারি না, যতক্ষণ না আমি হাত দিয়ে খাবো আমার পেট ভরে না, তাই হাত দিয়েই শুরু করলাম। আর আরেকটা কথা, আমি ডাইনিং টেবিলেও খেতে পারি না, আমি একদম বাবু হয়ে বসে নিচে খাবো, তবেই আমার যেন শান্তি লাগে। কিন্তু রেস্টুরেন্টে আবার নিচে বসে খেলে মান সম্মান আর রক্ষে থাকবে না। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, ওর বাবা বিলটা পেমেন্ট করছে। এই ভবুটাকে মনে হয় গ্রামোফোন বলে, ভুলেই যাচ্ছি, কিন্তু কি সুন্দর জানেন, আর কি ভালো লাগছে জায়গাটা, দেখেন কি সুন্দর, মনে হচ্ছে যেন কোনো রাজস্থানি রেস্টুরেন্টে চলে গেছি। তবে রাজস্থান আজ পর্যন্ত যাওয়া হয়নি, সেটা আলাদা কথা, আদৌ জানি না ওখানকার কি কেমন। 1 জানুয়ারিটা বেশ ভালোই গেল জানেন, তার মধ্যে বিরিয়ানি, তার মধ্যে আবার খিদে পেয়েছিল যা জোর, খেয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে এসেছি। আর আমার কেন, 3জনেরই খিদে পেয়ে গেছিল, ওর বাবাও কিছু তেমন খায় না, আমিও কিছু খাইনি, আর মেয়েও তেমন কিছু খায়নি, ওই যে কফি একটু খেয়েছিলাম, ব্যাস। তাহলে চলুন একটু এগিয়ে যাই, বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে, একটু এগিয়ে। আমরা এত কিছু খেলাম, আমার গোপাল খাবে না, তাই ওর জন্য একটু কিছু কিনব, দেখি চলেন কি কিনি। আর এই যে সেই গুড়ের দোকানটা, কত গুড় দেখেন, তবে গুড়টা ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে গুড় নেবে, বললো না, পরে একদিন এসে নিয়ে যাব। তাই গোপালের জন্য একটা মোয়ার প্যাকেট কিনলাম, ওকে বাড়ি গিয়ে মেয়ে মোয়া খাইয়ে দেবে আর ঘুম পাড়িয়ে দেবে, তারপর ব্যাস বিছনা টিছনা পরিষ্কার করে আমরাও শুয়ে পড়ব। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। দাদা আবার আমাদের একটু গুড় খেতে দিল, দেখলো, বলল দেখো টেস্ট কেমন, পরে এসে নয় নিয়ে যেও। আসবো অবশ্যই, কাল পরশুর মধ্যেই একদিন আসতেই হবে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের সবাইকে আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবার নববর্ষ শুভকামনা রইল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, তাহলে টাটা।